ভারতীয় শিল্পপতি গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ার ঝাড়খণ্ডের গড্ডায় বিদ্যুৎ কেন্দ্র থেকে গত নভেম্বরে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি প্রায় 1/3 নিম্নমুখী। ভারতের সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেন। বকেয়া পরিশোধ নিয়ে বিরোধের কারণে আদানি পাওয়ার গত মাসে সরবরাহ কমিয়ে দেন। ঝাড়খণ্ডের গড্ডায় বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে 1600 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের 25 বছরের চুক্তি হয়েছিল 2017 সালে, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে। বাংলাদেশে সাম্প্রতিক বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহের মূল্য পুনঃ বিবেচনা করার অনুরোধ জানান। আদানি পাওয়ারের বিদ্যুতের দাম অন্যান্য সরবরাহকারীদের তুলনায় সর্বোচ্চ। ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের আঞ্চলিক বিদ্যুৎ কমিটির তথ্য অনুযায়ী গত নভেম্বর মাসে গড্ডা প্লান্ট থেকে বাংলাদেশে 450 মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়, যা বার্ষিক হিসেবে 32.8% নিম্নমুখী। এটি মাসিক বিদ্যুৎ আমদানির সবচেয়ে বড় পতন এবং গত বছরের ডিসেম্বরের পর থেকে সর্বনিম্ন। শীতের মৌসুম শুরু হয়, বিদ্যুতের ব্যবহার কম থাকলেও বার্ষিক চাহিদা বৃদ্ধি পায় 5.6%। আমদানি কমে যাওয়ায় বাংলাদেশে বেশি জ্বালানি তেলচালিত বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকে। জ্বালানি তেলচালিত বিদ্যুৎ নভেম্বর মাসে 47.8% বৃদ্ধি পায়। প্রাকৃতিক গ্যাস চালিত বিদ্যুৎ টানা 5 মাসে পতনের পর নভেম্বর মাসে উৎপাদন বৃদ্ধি পায় 10%-এর বেশি। অন্যদিকে কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন টানা তৃতীয় মাসের মতো হ্রাস পায়। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে চ্যালেঞ্জ গড্ডায় বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানির উপর নির্ভরশীলতা কমাতে এবং চাহিদা পূরণে বাংলাদেশে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর আরও নির্ভরশীল হয়ে ওঠে। দীর্ঘমেয়াদে চুক্তির শর্তাবলী ও বিদ্যুতের মূল্য পুনর্বিবেচনা করার প্রয়োজনীয়তা ক্রমেই জোরালো হচ্ছে।